আমার দেশে অনেক মানুষ আছে নামাজ আদায়ে বিশ্বাসী কিন্তু নামাজ কায়েমে বিশ্বাসী না, ঠিক কিনা বলেন? নামাজ আদায় করবেন, নামাজ আদায় করে আপনার চুরি ডাকাতি জেনা বদমেশি এগুলো বন্ধ হবে না। যতক্ষণ পর্যন্ত নামাজ কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত সমাজ থেকে চুরি ডাকাতি জেনা বদমেশি এগুলো বন্ধ হবে না, ঠিক কিনা বলেন? নবীজি নামাজ আদায় করেছেন, কোনো সমস্যা ছিল না। আবু জাহেল বলেছিল, মুহাম্মদ তুমি নামাজ পড়তেছ পড়ো, তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, তুমি আমার লাত মানাত উজ্জার বিপক্ষে কোনো কথা বলবে না। আমার নবীজি বললেন, চাচা না না, এটা হবে না, ধর্ম কোনোদিন দুইটা হতে পারে না, হক ধর্ম একটা, তার নাম হলো ইসলাম। আবু জাহেল রেগে খেপে গিয়ে ক্ষিপ্ত হয়ে গেল। আমার নবীজির নাগরিকত্ব বাতিল করে দেওয়া হলো। সাহাবায়ে কেরামকে নবীজির সামনে ধরে ধরে মুরগির রানের মতো ডো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। নবীজি আমার দৃশ্যগুলো দেখতেছিলেন, কোনো কিছু বলার সুযোগ পাচ্ছিলেন না। আমার নবীজি রাত্রিবেলা হিজরতের পথ বেছে নিলেন, মক্কা থেকে মদিনার দিকে রওনা হলেন। একটা মাত্র কারণ ছিল, নবীজি চেয়েছিলেন যে সমাজের মধ্যে যাকাত থাকবে সেই সমাজের মধ্যে সুদ থাকতে পারে না, ঠিক কিনা বলেন? যেই সমাজে যাকাত থাকবে সেই সমাজে সুদ থাকতে পারে না। এই জন্য ভালো ভালো আমলগুলো করতে হবে। নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 3 নাম্বার হলো তোমার হকের দাওয়াত দিতে হবে। হকের দাওয়াত দিতে গেলে বাধা আসবে, জুলুম আসবে, ধৈর্য ধারণ করতে হবে। নাম্বার 4 হলো 4 নাম্বার হলো সবরের দাওয়াত দিতে হবে। নবীজি আমার মক্কার জমিনের মধ্যে দ্বীনের দাওয়াত দিয়েছেন। মক্কা থেকে যখন মদিনায় চলে গিয়েছেন, ওই সময় আমার নবীজি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন। বাধা এসেছে, নবীজি মোকাবেলা করেছেন, কিন্তু চুপ মেরে বসে থাকেন নাই, ঠিক কিনা বলেন? মদিনায় যখন গিয়েছেন নবীজি, ওই সময় দাওয়াতি কাজ চালিয়েছেন। বাধা এসেছে, জুলুম নির্যাতন এসেছে, কিন্তু আমার নবীজি চুপ মেরে বসে থাকেন নাই, নবীজি মোকাবেলা করেছেন। কি করেছেন? মোকাবেলা করেছেন। এই জন্য আমাদের মোকাবেলাও করতে হবে। 1 নাম্বার হলো ঈমানটা মজবুত, 2 নাম্বার আমলে সালেহ, 3 নাম্বার হলো হকের দাওয়াত দিতে হবে, 4 নাম্বার হলো ধৈর্য ধারণ করতে হবে, সবরের দাওয়াত দিতে হবে। এই 4টা কাজ যদি কেউ করতে পারে, দুনিয়ায় সে অমর হয়ে যাবে, আর মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার 1 বছরের মাথায় কাফের বেঈমানেরা যুদ্ধ করার জন্য বদর নামক প্রান্তরে চলে গেল। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে জড়ো করলেন। বদর নামক প্রান্তরে আমার নবীজিও চলে গেলেন। নবীজি একজন সাহাবীকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটা জান্নাতের সুসংবাদ দেব না, যেই জান্নাতের দরজা হলো আসমান জমিন বরাবর? একজন সাহাবী একটা খেজুর খাচ্ছিলেন, অর্ধেক খেজুর খাওয়া হয়েছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমল করলে সেই জান্নাত পাওয়া যাবে? নবীজি বললেন, বদর যুদ্ধে হাজিরা দিতে হবে। কোন যুদ্ধে? কোন যুদ্ধে? বদর যুদ্ধে হাজিরা দিতে হবে। ওই সাহাবী অর্ধেক খেজুর ফেলে দেন। এই লোকটা তো আবু জাহেলকে আঘাত এনেছে, বড় ভাই মাসকে আটকে ফেললো। হযরতে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে আঘাত হানা হলো। ডান হাত একেবারে চামড়ার সঙ্গে জ্বলতে থাকলো। তরবারি জনজন করে জমিনের মধ্যে পড়ে রইল। বাম হাতের মধ্যে তরবারি তুলে নিলেন, বাম হাত দিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন। ঝুলন্ত ডান হাত বাম হাতের সঙ্গে লেগে যায়, ডিস্টার্ব হয় মনে করে ঝুলন্ত ডান হাতটা বাম পায়ের নিচে রেখে এমন জোরে টান মারলেন, বাম সেই ডান হাতটা একেবারে ছিন্ন হয়ে পড়ে রইল। বাম হাত দিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন, বাম হাতও কেটে ফেলা হলো। এক পর্যায়ে তার বুক বরাবর এমন একটা তীর নিক্ষেপ করা হলো, তরবারি মেরে দেওয়া হলো। বুক ছিদ্র হয়ে একেবারে পিঠ দিয়ে বের হয়ে এলো। আর তিনি জানিয়ে দিলেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার ইমানদারেরা, ইমান তো আল্লাহর রাস্তায় এভাবে এনে জীবনটা আল্লাহর রাস্তায় এভাবেই দিতে হয়।